হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পর আমরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার সাথে এখন ইউসুফ রয়েছে। আমরা এখন এখানে অনেকদিন পর মার্কেটে চলে এসেছি, কারণ আগামীকালকে একটু ট্যুরে যাচ্ছি গাড়ি নিয়ে। সেটার জন্য এখানে রাস্তায় হালকা পাতলা এই মেরেন্ডা করার জন্য কোনো কিছু কেনাকাটা করতে এসেছি। সো ইউসুফ, তুমি এখানে আমার সাথে এসেছো কেন? এই জন্যই এসেছো? হ্যাঁ। সো যাই হোক, আমি এখন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কী কী করছি। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমরা ওইখানে যাওয়ার জন্য যেসব এই জিনিসগুলো নিতে চাচ্ছি আর সবগুলো আমরা বাড়ি থেকে বানিয়ে নেব। সো এইসব এইখান থেকে তুমি আটা নিয়ে নাও, এই 5 কেজি আটা নাও। তারপর আমি বলছি যে কোন কারণে এগুলো লাগবে। মূলত আমরা এগুলো গাজা বানিয়ে এই নিয়ে যাব। সো এই কারণে আমি এখানে এই গাজাগুলো বানানোর জন্য এখান থেকে আটা নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফারিনা টিপো 00, অর্থাৎ 00 একদম এই নিখুঁত, অর্থাৎ পাটের শিলাগুলো যাতে ভালোভাবে ভাঙা থাকে এরকম আটা নিতে হবে। সো এখান থেকে আমরা 5 কেজি 5টা আটা নিয়ে নিচ্ছি। তারপরে দেখি আরও কী যেন নিতে হবে ইউসুফ। আটার সাথে চিনিও অবশ্যই নিতে হবে, চিনি এবং লবণ, তা না হলে এগুলো বানানো যাবে না। সো এই যে এখানে তাড়াতাড়ি করো ইউসুফ, তা না হলে তো দেরি হয়ে যাবে। এই যে ইউসুফ দেখতে পাচ্ছেন কত ধীরে ধীরে স্লো মোশনে কাজ করছে। তোমার কি স্লো মোশনে কাজ করতে মন চাইছে এখন? তারপরে চলো এখান থেকে আমরা লবণ নিয়ে আসি, আমার সাথে আসো, তা না হলে তুমি পাবা না। কোথায় জানো? সো ইউসুফ, এই যে এখানে সালে ফিনো দেখো কোনটা। সালে ফিনো তুমি নিয়ে নাও 1 প্যাকেট সালে ফিনো। সালে বেশি দরকার নেই, অর্থাৎ 1 কেজি লবণই হয়ে যাবে। এই যে এখানে লবণটা, হ্যাঁ এটাই সালে ফিনো, সালে মারিনো, সালে ফিনো। এই যে এখানে এটা রেখে দাও। এখানে আরও বিভিন্ন ধরনের সালে রয়েছে। তারপরে যে এখানে জুতা দেখছেন অফার লাগানো রয়েছে, সয়া সস সব কিছু রয়েছে। যেহেতু আমাদের সয়া সস দরকার নেই, সেহেতু আমি সয়া সস এখানে নিচ্ছি না আমাদের এগুলো বানানোর জন্য। এই আর কি যেন ইউসুফ দরকার আমার, এই মনে পড়ছে না, দই। চলো আমার সাথে চলে আসো, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। মূলত প্রথমত আমরা ভেবেছিলাম যে এখানে যেহেতু ট্যুরে যাচ্ছে, এখান থেকে মার্কেট থেকে জিনিসপত্র কেনাকাটা করে তারপর নিয়ে যাই। কিন্তু আমার সাথে যারা রয়েছে তারা বললো এবার কেননা আমরা বাড়ি থেকে মেক করে তারপর নিয়ে নিই, এগুলো নিলে ভালো হয়। সো এই কারণে আমি এখন এখানে মার্কেটিং করতে চলে আসলাম, বাড়ি থেকে জিনিসগুলো কিনে মেক করে তারপর নিয়ে চলে যাবে। ইউসুফ, তুমি কি সেটাই বলছো? তাহলে চলো আমার সাথে। ওকে ইউসুফ, আমরা চলে এসেছি। এই যে এখান থেকে তুমি দই নিয়ে নাও। এই যে এখানে ভেতরে যেহেতু দইয়ের প্রয়োজন, তুমি এখান থেকে এই যে তোমার ইচ্ছা মতো 2টা নিয়ে নাও। যদিও এখানে এই দইয়ের কোনো ফ্লেভারটা এটা কোনো ইম্পর্ট্যান্ট না যে এখানে আমাদের এরকম দই দিতে হবে। নিয়ে নাও তোমার যেটা ইচ্ছা। আমি তো তোমাকে বললাম, আমি তো তোমাকে বলিনি যে তুমি এরকম নাও। ওকে, তুমি ফেলিসে। তাহলে চলো, আমাদেরকে দই নেওয়া হয়ে গিয়েছে। চিনি, তারপর চিনি বাকি আছে না, চিনি লাগবে। তারপর আর কি লাগবে, আর কি যেন লাগবে মনে হচ্ছে না, মনে হচ্ছে আর কিছু লাগবে না। সো চলো আমার সাথে দেখি কি নেওয়া যায়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলি, ইউসুফ আমাকে প্রত্যেকটা বার এখানে এইদিকে ওইদিকে বারবার ঘুরে ঘুরে বাস আমাকে এই একই জায়গায় নিয়ে আসে, যেমনটা আপনারা এখানে আমাদেরকে দেখে বুঝতে পারছেন। সো জাস্ট ফর দিস এখন আমরা এখানে চলে এসেছি আবার এখানে চিনি নেওয়ার জন্য। জাস্ট একই সাইডে ঘুরে ফিরে ওই কি বলে যেখান থেকে আমরা, সরি আমার মনে হচ্ছে না, এই আটা নিয়েছিলাম ওইখানে। এই যে এখানে আমার সাথে লবণ রয়েছে, চিনি রয়েছে। সো আমি এখন এখান থেকে চিনি নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ও এখানে আমাকে না বলে আবার আরেক দিকে চলে গিয়েছে। আমি এখানে কাজ করছি আর ও এখানে এসে ঘোরাফেরা করছে। এই যে আমি এখান থেকে 2টা চিনি নিয়ে নিলাম। এখানে আমাদের জাস্ট আমি আজকে মূলত আমাদের নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করছি না, জাস্ট আমাদের এখানে কি যেগুলো প্রয়োজন এখানে যাওয়ার জন্য, এই জিনিসগুলো মেক করার জন্য এগুলো নিচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে ওইখান থেকে আবার চলে আসলে? একটু ওইদিকে গিয়েছিল, কিন্তু তোমাকে আমি কয়বার বলি, তুমি যদি জোরে কথা না বলো তাহলে এখানে শোনা যায় না তোমার কথা। ওকে, তাহলে আমাদের এখানে স্পেসে কমপ্লিট নাকি? আমরা চলে যেতে পারি? চলো, যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরছি, একটু পিপাসা পেয়েছে, সেহেতু এখান থেকে দেখি। এই যে আমি যেমনটা বলেছিলাম যে এখানে হাঁটতে হাঁটতে একটু পিপাসা পেয়ে গেছে, আর যেহেতু এখানে গরমের দিনও চলে এসেছে, আমি এখান থেকে একটি বোতল নিয়ে নিচ্ছি। আপনাদেরকে তবে আরেকটা জিনিস সরি বলে একটা ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বোতল, আপনারা অন্য বোতল মনে করবেন না, এটা হচ্ছে অর্থাৎ চা, ঠান্ডা চায়ের বোতল। আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনাদের মধ্য থেকে অনেক মানুষ রয়েছে যারা কিনা বোতল বললে অন্য জিনিস মনে করে, যেমন রাব্বি, আতিফ ভাইয়া, তোমরা 2জন বিশেষ করে আমি তোমাদেরকে এখানে মেনশন করে দিচ্ছি। সো যাই হোক, এখানে আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। অবশ্যই আপনারা ট্যুরের ভিডিওটা পাবেন, তবে যদি
আমি টাইম মতো আপলোড দিতে না পারি, তাহলে আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন, তবে ভিডিও অবশ্যই পাবেন। সো দেখা হচ্ছে এরপরে ভিডিওতে, ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন। Tutu Vlogs. And thanks for watching this video.